কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, মারামারি, হাতাহাতি, তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন, একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে আনন্দপুরে ফুটবল মাঠে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং যেটা অভিযোগ বিজেপি কর্মীদের যে তারা স্থানীয়দের নিয়ে একটি অনুষ্ঠান করছিলেন, সেখানেই বিজেপির এক নেতা যার নাম অরুণ সহায় বলে তারা দাবি করছেন, তিনি লোকজন নিয়ে দলবল নিয়ে তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং যারা আক্রান্ত তারা আনন্দপুর থানায় এসেছেন অভিযোগ করতে। এবং তাদের যেটা অভিযোগ যে বিজেপির জেলা সভাপতির মদতেই এই হামলা হয়েছে এবং এই হামলা প্রথমবার নয়, একাধিকবার হয়েছে। অর্থাৎ এখানে আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল, যাকে কেন্দ্র করে হাতাহাতি, মারামারি, এমনকি মাথাও ফাটলো এবং দুই পক্ষ তারা একেবারে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়েছেন। এবং এই মুহূর্তে থানার সামনে দুই পক্ষই কার্যত মুখোমুখি, দুই পক্ষের মধ্যে বচসা চলছে। বিজেপির দুই গোষ্ঠী থানার সামনে চড়াও হয়েছেন একে অপরের বিরুদ্ধে। প্রথমে এক গোষ্ঠী তারা থানায় এসেছিল অভিযোগ দায়ের করতে, তারপর দেখা যায় যে থানার সামনেই হাতাহাতি হয়। অপর যে পক্ষ অর্থাৎ এদের যে বিপক্ষ, সেই পক্ষের একজন থানার সামনে আসলে তাকে ধরে মারধর করা হয়। তারপর দলবল নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানার সামনে এসছেন এবং দুই পক্ষের মধ্যে আবারও হাতাহাতি, মারামারির মতন পরিস্থিতি। আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি চলছে এবং এক গোষ্ঠী তারা অভিযোগ করছেন যে স্থানীয় একজন বিজেপি নেতা দলবল নিয়ে জেলা সভাপতির মদতে তাদের উপর হামলা চালিয়েছে, তাদের লোকেদের মারধর করেছে, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, এই মুহূর্তে মধ্যরাতে, ঘড়িতে এখন বাজে রাত 1:35, ঠিক সেই সময় আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী রাত 1:35 আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এক পক্ষ বলছে যে তারা আগে তৃণমূল ছিল, পরে বিজেপি হয়েছে, এখন বিজেপি হয়ে তারা এলাকা দখল করার চেষ্টা করছে, যাকে কেন্দ্র করে গণ্ডগোল। অরুণ বিষয় নামে এক বিজেপি নেতা তার দলবল নিয়ে এখানে চড়াও হয়েছে এবং তাদের বক্তব্য জেলা সভাপতির প্রত্যক্ষ মদত রয়েছে এবং এই নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েছে, পুলিশ মাঝখানে তাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা এখানে চড়াও হচ্ছেন। ছবি আপনারা দেখলেন যে গন্ডগোলের সূত্রপাত এবং যেখানে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ, এক গোষ্ঠীর অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ যে তোলাবাজি হয়েছে, প্রীতি ভোজের আয়োজনের নাম করে টাকা তোলা হয়েছে, এমনই অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আর প্রীতি ভোজ চলাকালীন ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে হামলা চলে বলে পাল্টা দাবি করেছে অপর গোষ্ঠীও। বিষয় সাসপেন্ড মন্ডল সভাপতি সব জায়গায় এলাকায় এলাকায় দাঙ্গা করে বেড়াচ্ছে। আজ আমরা বিজেপি করি, আমি নিজের রক্ত দিয়ে বিজেপি করেছি, এখন বলছি অরুণ বিষয় এখন টিএমসির হারমাদদের নিয়ে সংগঠন বানিয়ে বিজেপি তলাবাজি করে বেড়াচ্ছে। ১০৮ নম্বর ওয়ার্ডে টিএমসির ছেলেদের সাথে মিশে যত মাতারা সিন্ডিকেটের ছেলেদের নিয়ে অরুণ বিষয় দাদাগিরি করে বেড়াচ্ছে। উনি মন্ডল সভাপতি ছিলেন, ওনাকে রাজ্য থেকে সাসপেন্ড করা হয়েছে, সেটা জেলা দিয়ে আটকে রেখেছে। শ্রমিক অনিমন ভট্টাচার্য সেটা আটকে রেখেছে, পাবলিশ করছে না বলে উনি এরকম দাদাগিরি দেখি বেড়াচ্ছে। তলাবাজি অভিযোগে সাসপেন্ড হয়েছে। অসম্মান তো আমরা সেরকম করিনি, কিন্তু আমাদের উপরে এই অ্যাটাকটা হলো কেন? ওরা অ্যাকচুয়ালি ওরাই এসে গলা ফাটাচ্ছে যে সবাই টিএমসি করে, ওরাই বিজেপি করে, কিন্তু ওরাই মানে টিএমসি আগে করেছে। হ্যাঁ, চিহ্নিতভাবেই ওদের ইয়ে করা আছে যে ওরা টিএমসি করেছে। আজকে 10:30টার পর 10:30টায় হ্যাঁ অভিযোগ করেছি। এখন ওই সব কথা ওনাকে মেরেছে আমার ভাগ্নি, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চেয়ার দিয়ে পেটে মার। এটা কি? এটা আমাদের এইটাই তো বলতে আছি স্যার যে আমাদের এটা কি, এটা আমাদের পার্টির মধ্যে এইসব কি চলছে? আমাদের ছিলাম তো আমরা 20-25 জন আমাদের ছিল ওই মুহূর্তে।
যারা কিন্তু এসেছিল তারা কতজন ছিল? তারা ছিল আমাদের 70-80 জন। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের? রড বালা রড পাঞ্চার তোমার চেয়ার, তারপর তো লাঠি ফাতি চলেছে। স্থানীয় লোকজন না বাইরে থেকে নিয়ে এসেছে? না কিছু 2-4টে ছিল স্থানীয়, বাদ বাকি সব বাইরে। লাভলি মজুমদার টজুমদার সব ছিল। তারা অভিযোগ করছেন আপনি লোকজন নাকি হামলা চালিয়েছেন এবং সঙ্গে লাভলি মজুমদার তিনিও ছিলেন, হামলা চালিয়েছেন, ওদের উপর একজনের মাথা ফেটে গেছে। আমাদের মণ্ডল, আমাদের এলাকা, আমরা আবার কারোর উপরে হামলা চালাবো? উনি বলছেন আপনি নাকি সাসপেন্ড। এইবার সাসপেন্ডেড সেটা তো ডকুমেন্টস বলবে আর পার্টির সংগঠন বলবে, যে যদি সাসপেন্ডেড হই তাহলে তো পার্টি আমাকে লেটার দিয়ে বলবে, সেটা কি করে জানে। আচ্ছা, দ্বিতীয় কথা, আজকের যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওই প্রোগ্রামটা মণ্ডলকে না জানিয়ে, মানে আমাদেরকে না জানিয়ে, কোনো বিজেপি কর্মীদেরকে না জানিয়ে সরস্বতী সরকার তৃণমূলের লোকদেরকে নিয়ে, সরস্বতী সরকার হচ্ছে আমাদের জেলার একটা পদাধিকারী, ও আনন্দপুরের লালু বলে একটা ছেলে, যে এই ইলেকশানেও সুশান্ত ঘোষের সঙ্গে ছিল, লালু, রবিন, যাদের ফটো আছে আমাদের কাছে, বিজেপি তৃণমূলের হয়ে ওরা খেটেছে, তাদের ছবি আছে। আর যেই ছেলেটা বলছে মাথা পেটে গেছে, ও এখানকার ভোটারই নয়, ও এখানটায় দাদাগিরি করতে এসেছিল, জায়গা দখল করে এখানটা আছে। এরা একটা সোনার দোকান থেকে 1 লাখ টাকা নিয়েছে, বলেছে তোকে কাতলা মাছ দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমাদের সভাপতি, রাজ্য সভাপতি বলছে যে কোনো রকমভাবে মাছ মাংস এরকম পিকনিক করা যাবে না, কারণ পিকনিক করতে গেলে লোকের কাছে তোলা তুলতে হয়। আমরা সেই পার্টির, ওরা ওই পার্টির এগেনস্টে গিয়ে, পার্টির মতামতের এগেনস্টে গিয়ে আজকের 1000 লোকের আয়োজন করেছে, খাসির মাংস, কাতলা মাছ, বাগদা চিংড়ি, এই হচ্ছে মেনু। আপনারা শুনলেন দুপক্ষের একে অপরের বিরুদ্ধে অভিযোগ, প্রীতিভোজের আয়োজন, আর সেই আয়োজনকে কেন্দ্র করে এই গন্ডগোল এবং প্রীতিভোজের নামে টাকা তোলা হয়েছে এমনই অভিযোগ করছে এক গোষ্ঠী। দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং যেটা অভিযোগ উঠছে, আপনারা দেখতেও পেলেন যে লাঠি এমনকি রড, চেয়ার দিয়ে মারধর করা হয়েছে। প্রীতিভোজ চলাকালীন 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে এই হামলা চলেছে বলে অপর গোষ্ঠী দাবি করছে। গভীর রাতে আনন্দপুর থানার সামনে দুপক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। অরুণ বিষয় হচ্ছে মণ্ডলের প্রেসিডেন্ট, মণ্ডলের কিছু করতে হলে মণ্ডলের প্রেসিডেন্টকে তো জানাতে হবে। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে, 4 তারিখের পরে বিজেপি, এদের নাম ছিল না, এরা হচ্ছে 4 তারিখের পরে বিজেপি। গন্ডগোল হচ্ছে এরা হচ্ছে তৃণমূলের কাছ থেকে তুলে একটা মানে কি মৎস্য, মানে কি খাসির মাংস আয়োজন করেছে। আমরা ডাল ভাত খেতে পাচ্ছি না, আর এরা খাসির মাংস খাবে, এইটা হতে দেবো আমরা? কোনোদিন হতে দেবো না। আমরা বেঁচে থাকতে এই যে তোলা তুলছে, টিএমসিদের টাকা তুলে, টিএমসিদের সব ঘরে ঘরে 1 লাখ 2 লাখ টাকা করে তুলে হচ্ছে খাসির মাংস। 108 নম্বরে ওয়ার্ডে এই সব তোলামূল যারা আছে তারা আজকে বলছে বিজেপি। সামনে ক্যামেরার সামনে আমাদের বিজেপির ছেলেকে মারলো, ওরা টিএমসি ছেলে, বিজেপির ছেলে যাই করুক, ওরা আমাদের ছেলেকে মারলো পুলিশের সামনে। পুলিশের কোনো কিছু অ্যারেস্ট কিছু করলো না, কোনো পদক্ষেপ নিল না। আর তার মধ্যে একটা মহিলা যখন মেরেছে একটা ছেলেকে, আমাদের ছেলেকে, তো মহিলা কনস্টেবল মারলো না, মহিলা কনস্টেবল তাকে ধরলো না। পুলিশ ওই মহিলাগুলোকে কিছু বলছে না, ওরা হাত দিচ্ছে পুলিশের সামনে। এই চারটাকে তৃণমূলে পার্টি অফিসে এসে স্বপ্না মিস্ত্রি আমার চোখটা এক্ষুনি চোখে বাড়ি মারলো। পুলিশের সামনে স্বপ্না মিস্ত্রি বিজেপি হয়ে গেছে, বিজেপি পার্টি অফিস হয়ে স্বপ্না মিস্ত্রি সাথে বিজেপি হয়ে এক্ষুনি চোখে মারলো। এই আমি লাইভ করছি, এখনো লাইভ করছে বলে আমার ছানার সামনে চোখে মারলো। স্বপ্না মিস্ত্রি দেখুন চোখে এক্ষুনি মারলো আমার চোখে। একদিকে মণ্ডল সভাপতি, তার বিরুদ্ধে যেমন অভিযোগ তুলছে অপর গোষ্ঠী যে
প্রীতি ভোজ চলছিল। আর সেই সময় 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি এবং তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। লাঠি রড চেয়ার দিয়ে মারধর করা হয়েছে, একজনের মাথাও কেটে গিয়েছে। আর অন্যদিকে অপরপক্ষ তারা অভিযোগ করছে যে চৌঠা মের পর থেকে তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে আমারও দলের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে তারা। 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি তিনি এমনই দাবি করেছেন। আনন্দপুরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং দফায় দফায় গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। যে ছবি আপনারা দেখলেন আনন্দপুরে প্রীতি ভোজকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে গতকাল আমরা দেখেছিলাম এন্টালিতে খুঁটি পুজোকে ঘিরে বিজেপির গোষ্ঠী কোন্দলের ঘটনা এবং বিবাদের জেরে প্রায় 10 দিন ধরে পদ্মপুকুর পার্কের সমস্ত গেট তালা বন্ধ করে রাখা ছিল। এবিপি আনন্দের খবরের জের তারপরে তালা ভাঙল পুরসভা। বিজেপি বনাম বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, যা ভাঙল পরে এসে পুরসভা। একদিকে আনন্দপুর এবং অন্যদিকে এন্টালির ছবি। পরপর দুদিন কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। বারোই অগস্ট এন্টালির পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। আর 14ই অগস্ট রাতে পার্কে ঢুকে খুঁটি উপড়ে দেওয়ায় উত্তেজনার সৃষ্টি। বিজেপির এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ দলেরই আরেক গোষ্ঠী। পার্কে তালা দেওয়ার প্রতিবাদে রাতভর এন্টালি থানার মেন গেটেই তালা দেওয়া হয়। আর অন্যদিকে আনন্দপুরে প্রীতি ভোজকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।